আমি হইলাম বাংলাদেশের ফকির সমিতির প্রেসিডেন্ট। আমার আন্ডারে 17,000 ফকির ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ভিক্ষা হরে। এতে আর কয়টা আছে? 17,000 ফকির দিনে 10 টাকা করে দিলেও 1,70,000 টাকা আসে। ওরে আল্লাহ, কিন্তু এত টাকা কামাইয়া আপনি এই সিরা কাপড় পরিয়ে রয়েছেন কে? আর এইরকম বাংলা বাড়িতে বইয়ে রয়েছেন কে? ঘটনা কি? ফকির সাইজা থাকনের অনেক লাভ। কামাইয়ের কোনো ইনকাম ট্যাক্স নাই, কোনো মাস্টার চান্দাবাজি করতে আহে না, কোনো গডফাদারের চান্দা দিতে হয় না, বুঝছস? পুলিশের কোনো ঝামেলাই নাই, উল্টা পুলিশ কিছু দিয়া যায়। তাই মগো ইনকামের পুরাটাই ঠাইকা যায়। কি বলবেন কি ভাইজান, আপনার এত টাকা ইনকাম, আপনার দুইটা পায় পড়ি। বাস বাস, আমারও আপনার ডান্ডার মধ্যে লই গেল। আমারে আর আমার বউটার হাত পা বাইঙ্গা পোতের মাঝে বই দেন। আমি তাড়াতাড়ি বড় লোক হইতে চাই, আমরা তো 9 তলা বাড়ি বানাইতে চাই। আমার আর গ্রামে যাওয়ার কোনো মুখ নাই। গরু চুরি করিয়া দাবার খাইয়া আইছি, সেটা করেন। যা কইরা দিলাম, আজ থেকে তোর চাকরি পাক্কা। আমার ভাত মারলো রে। তুই মোর চামচা আর তোর বউ মোর সেবা করবে। ক রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি মানি। আগুইব আর আগুইব। আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, বলে করে ঠাই আমার আল্লাহ নবীজির নাম। আমরা কি মানুষ না? দেখোস না রোড পরিষ্কার করছি। মন্ত্রী মন্ত্রী সাহেব আইব দেখে আমগরে সইরা যাইতে হইব। ওই মামু, আমগো কি টাকা পয়সা কম আছে? ওই ফকির বাচ্চা ফকির, তগো টাকা পয়সা থাকলে কি হইব? তগো তো ইজ্জত নাই। জানোস মন্ত্রী সাহেবের কত ইজ্জত? আমিরসান ভাই, পুলিশ ঠিকই কইছে, আমাকে কোনো ইজ্জত নাই। ইজ্জতের লেগেই তো গ্রামে 3 বার মেম্বারে খারাইছিলাম, কিন্তু ফেল করছি। বেশি কথা কইস না, ঠেলা দে। ঠেলা হলো বড় না, 2টা টাকা দিয়ে দান। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো, সমাবেশের জন্য 1000 লোক তোমার জোগাড় করতেই হবে। স্যার, লোক তো আমি জোগাড় করেছিলাম, কিন্তু অপোজিশন পার্টি সব লোক নিয়ে চলে গেছে। তুমি বুঝতে পারছো না, এবার সমাবেশের জন্য যদি লোক জোগাড় করতে না পারি তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। কিন্তু একদিনের মধ্যে এতগুলো লোক জোগাড় করা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, সমাবেশ আমাকে করতেই হবে। ভাইজান, ধাক্কা দে। আসসালামু আলাইকুম। এই যা তো, যা ভাগ। এই নেতার গায়ে ময়লা লাগবে, যা যা। ওইরকম হরেন কা? একটা কথা কইতে চাইছিলাম। এই ফকিরের বাচ্চা ফকির, তোর সাথে আবার কিসের কথা? মিয়া ভাই চুপ। দমক দেন কা? মাথা গরম করেন না। আমরা আপনার ব্যাপক কথা শুনছি, কাইল আপনার সমাবেশে লোক লাগবে। তা কতজন লাগবে? তুই লোক দিবি কোত্থেকে? হে আদি আপনার কাম কি? লোক দেখে টাকা দেবেন। কতজন লোক দিতে পারবি? ধরেন 1000-500। লোকের পরনে ফকিরের পোশাক থাকলে তো চলবে না। এক এক ড্রেসের রেট এক এক রকম। ধর সুট পরা লোকের রেট বেশি, মধ্যবিত্তদের বাজার দর, আর বাংসুর পার্টি রেট আলাদা। আপনি কোনটা নেবেন হেইয়া কোন? যদি মধ্যবিত্ত লোক 5000 আনতে পারো তাহলে 5 লাখ পাবে। হেই হইবে না, পার হেড 300টা হইলে চেষ্টা করতে পারি। কি কাজ করলেন কি? লংটা সিরিয়াল এত লোক পাবি কই? কে? আমাদের 17,000 ফকির আছে, কোন কামের লেগিয়া? কিন্তু জামা কাপড় বঙ্গবাজারে 100 টাকা দিলে কোট প্যান্ট পাওয়া যায়। 5000 লোকের লাগবে 5 লাখ, আর হাতে থাকবে আরো 10 লাখ। ভালো হিসাব। এই তুই মরে বসে দে। এই ফকিরের বাচ্চা ফকির, তুই না পঙ্গু? দাঁড়িয়ে গেলি কিভাবে? দেশের ব্যাপক মাইনসে তো পঙ্গু, সলম দইরা থাকে। আপনি নেতা, আপনিও সলম দইরা আছেন। তা না হইলে 17,000 ফকিরের নেতা হইতে পারতাম না। নেতা রেট ঠিক থাকলে কন, বিকালের মধ্যে লোকজন জোগাড় করি, টাকা কিন্তু ক্যাশ লাগবো, নাইলে কিন্তু আপনার হাতে বাটি ধরে দিমু। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি নেতা ইলিয়াস,
আরে কেমনে করি? আপনাকে মতো নেতাকে বিশ্বাস নাই। ইলেকশনের আগে কোন এক কথা, পরে কোন আরেক কথা। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি লোক ডাকো আর আমি টাকা নিয়ে তৈরি থাকবো। কখন কোন জায়গায় যাইতে হইব সেইটা কম। আগামীকাল সকালে রমনা চত্বরে। এইটা রাখেন। বাবা, ফকির হাতে দামি মোবাইল। হ্যাঁ বল। ওয়ালাইকুম আসসালাম। শোন, কাল সকালে গাবতলী, সায়দাবাদ, মিরপুর সদরঘাট থেকে 5,000 লোক লয়ে আইতে হইব। ঠিক আছে, রাখি। আচ্ছা, কনফার্ম। থামুন থামুন আপনারা, ভাই সব, আমি আজ অত্যন্ত আনন্দিত যে আমার আজকের এই জনসভায় আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন, এখানে হাজির হয়েছেন। আপনাদের এই বিপুল জনসমাগম প্রমাণ করে যে আমার প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থন এখনো বিদ্যমান। ভাই সব, বাংলাদেশ পৃথিবীর দরিদ্রতম দেশ। 55,000 বর্গ মাইলে 15 কোটি মানুষের বাস। আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক অনেক বেশি, তাই অভাব আমাদের ঘরে ঘরে লেগেই আছে। সেই সুযোগে জনগণকে বিদেশ থেকে সাহায্য এনে দান করার নামে কিছু স্বার্থলোভী মানুষ তাদের সম্পদের পাহাড় গড়ার জন্য গরিব, দুঃখী, অশিক্ষিত মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। জনগণকে ধোঁকা দিয়ে নিজেরা লুটে পুটে খাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একটা অনুরোধ করব, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য কারো কাছে হাত না পেতে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। যারা আপনাদের নির্বাচনের সময় ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়, সেটা নির্বাচন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। জয়ী হওয়ার পর নেতাদের দেওয়া ওয়াদা তারা পূরণ করার সময় পান না। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হন। আল্লাহ, তুমি বানাইছো সবারে সুন্দর, আমরাই নষ্টের মূল। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমি নির্বাচনে জয়ী হতে পারলে আপনারা কেউ বঞ্চিত হবেন না। আমার জীবন দিয়ে হলেও আপনাদের দাবি আদায় আমি করবই। আমার ভাই তোমার ভাই, চরিত্র আমার ভাই তোমার ভাই। নেতাই ছোটে পাস। শরাফত, দেন একটা আইসক্রিম। টাকা কামান দিয়া কথা, কেমনে কামাইলাম সেটা কোনো ব্যাপারই না। যে শহরে যেই ভাও, অন্যের মাথায় টুপি পরা এক খালি মাল কামাও। তোর কামে আমি খুব খুশি হইছি। তোর মাথায় গিলু আছে, নতুন ধান্দা ভালোই জমাইছ। কিন্তু ভাই, নেতা তো মাল অর্ধেক দিচ্ছে, অর্ধেক এখনো বাকি। আমার তো সন্দেহ লাগতে আছে। সন্দেহের কোনো কারণ নাই। যেই লোক নিয়ে নেতা জনসভা করতেছে, মাল পুরোটা বুঝা না পাইলে ওই লোক দিয়াই নেতারে জাতা দিয়া আজিমপুরে পাঠাইয়া দিব। ভাইজান, আমনের দোয়া যদি পাই, তা এবার গ্রামে গিয়া দেখেন ঠিকই মেম্বার হয়ে যাবো। বানায় দিব নে ডাক্তার। বাড়াই ঠিক আছে দে। আনেন, আসুন। আরে জুতোটা খুলে আন তো ভাই, আন। এই যে ওস্তাদ বয়ে রয়েছে, কথা বলেন। আসসালামু আলাইকুম আমির চান ভাই। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাল আনছেন? আমির চান ভাই, আপনি যে তেলেসমাতি দেখিয়েছেন, আপনার লোক নিয়ে সমাবেশ করে আমার নমিনেশন ফাইনাল হয়ে গেছে। দলের চেয়ারম্যান আমার প্রতি খুব খুশি। আপনি আমার বাপের কাজ করেছেন। দাও দাও, নেন। আপনার বাকি পাওনা বুঝে নিন। জি, এই মন মতো হয়েছে। ভিতরে আবার জাল টাকা নাই তো? কি যে বলেন ভাইজান,
এইমাত্র ব্যাংক থেকে টাটকা নোটগুলো তুলে নিয়ে আসলাম। আমি এখন যাই ভাইজান, পরে আমার লোকের দরকার হলে আমি আপনাকে মোবাইল করব। আমি এখন আসি। খোদা হাফেজ ভাই, কি কথা, কিছু দিয়া যান, বাংতে 2-4 টাকা দাও। হয় হয়, পুরানো অভ্যাস তো। এই নিন। আসি, পাওয়া যায় না। চলো মানে আজিজ, টাকাগুলো গয়না রাখ। জি আচ্ছা। ভাইজান, তা তো জীবনে বহুত করলেন, এইবার একটু সম্মানের দিকে তাকাইলে হয় না? শালা কয় কি? আরে ফকিরের আবার সম্মান কি রে? হ্যাঁ, তাহা তো ফকিরিও কামায়, আবার নেতারাও কামায়। এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা ভাববে দেন। কি কবি পরিষ্কার করে রাখ। না মানে কইতে আসলাম কি, লোক দিলে না আমনে, আর কমিশনার ওই নেতায় থামলিকা আগেবার লোক দিয়া সমাবেশ করলে যদি নেতা হওয়া যায়, কমিশনার এমপি হওয়া যায়, তাই মোরা বইয়া রয়েছি কে? লন নাইমিয়ে পড়ি। আরে পাগল, নেতা হওয়া তো সহজ কথা না। ছাগল জানি কোনহানকার। নেতা হইতে শিক্ষা লাগে, বুদ্ধি লাগে, চাপাবাজি করতে হয়, লগে 2 নাম্বারই করতে হয়। আমরা ফকির ফাকরা মানুষ, আমগো কাম ভিক্ষা করা। না গো, 2টা ভিক্ষা দেন, আল্লাহর বাস্তে ভিক্ষা দেন। আরে কথা তো একই, আমরাও ফকির, হেরাও ফকির। আমরা চাই টাকা পয়সা ভিক্ষা, নেতারা চাই ভোট ভিক্ষা। আমরা নেতারা একই লাইনের, শুধু নেতা গো একটু সম্মান বেশি। তুই ঠিকই কইছ শরাফত। দেন বাবু। নমস্কার নমস্কার নমস্কার। ওস্তাদ বিসমিল্লাহ বলে হান্দা দেন। ওস্তাদ আপনারে না একটা বড় নেতার মতো লাগতেছে। ঠিক আছে, আয়। আমি শান ভাই, আমি শান ভাই। কি বলছেন, আপনি নির্বাচন করবেন? এই জন্যই তো এই ফাইলে আমার সমস্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা আছে। অহন আপনি জমা কইরা নিয়া আমার মার্কাটা একটু ঠিক কইরা দেন, ঠিক আছে না? তা না হয় ঠিক আছে, কিন্তু নেতা ইলিয়াসের বিরুদ্ধে এই এলাকায় কেউ নির্বাচন করার সাহস পায়নি। যে সাহস করেছে সে আবার নমিনেশন পেপার উইথড্র করতেও বাধ্য হয়েছে। কিন্তু আমি উইথড্র করুম না। তোকে উইথড্র করতেই হবে ফকিরের বাচ্চা। তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে ইলেকশন করবি? রাস্তার ফকির হয়ে তোর জাতে ওঠার শখ জেগেছে? নমিনেশন তুলে নিয়ে সোজা বাড়ি চলে যা, নয়তো আমি তোকে। ইলেকশন করতে দেবেন না তাই, কিন্তু নেতা আমার কথা হইল, আমি আপনার বিরুদ্ধে ইলেকশন করতে চাই না। আমি দেশের গরিব দুঃখী সর্বহারা মানুষের পাশে থাইকা ওকে সাহায্য করতে চাই, তাই নির্বাচন আমারে করতেই হই। আমি তোকে দেখে নেব। আমি নেতা ইলিয়াস তোকে কিছুতেই নির্বাচন করতে দেব না। আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। বুঝবার পারতেছি না কি হইব, কেটা জিতবো? আমি চেন ভাইকে জিতবো। খবর কি? কোনো খবর হয় নাই? আজকের নির্বাচনে জনাব আমির চান 11,205 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব ইলিয়াস পেয়েছেন 4,380 ভোট। জিতে গেছি।
জিতে গেছে আমির চান ভাই, আমির চান ভাই, আমির চান ভাই, আমির চান ভাই। আরে সুমা দিয়ে লাইক বলাটা মিলান আমার লাগে আমি ভাই আমির চান ভাই, আমির চান ভাই, তোমার লাগে গলা চিলে আমির চান ভাই, বউ রইলে না, ওর চোখ ফুজিয়ে গেছে, মোট দেখুন যে শুদ্ধও গেছে। আমির ভাই, আমির ভাই, এইটা তো কথা আছে না, বউটা থুয়ে যান। নামা ওরে বাবারে আমির চান, আলাই তুই এখানে কি চাস? তোর মৃত্যু। আমি ইচ্ছা করলে তরে নির্বাচন কমিশন অফিসে মারতে পারতাম, কিন্তু মরি নাই কেন জানো? আমার জীবনের প্রথম নির্বাচনে আমি কোন কলঙ্ক লাগাইতে চাই নাই। তুই আমার বাধ্য করছস তরে মাইরা ফালাইতে। আমি চান ভাল হবে না বলছি। মালদে বাবর, লাশটা ইটের ভাটায় পুড়ায় ফেলা। যা। ভাই, এনআরআই কবিরপুর কলেজ দিয়ে আইছে, আর উনি গভর্নিং বডির চেয়ারম্যান। ওয়ালাইকুম। কোন আপনারাই কোন? আমি আপনাকে কত ভিক্ষা আর ধুরো ধুরো, আমি আপনাকে লেগে কি করতে পারি? ভাই, আগামীকাল আমাদের কলেজের নতুন ভবনের ফলক উন্মোচন হবে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে নতুন কমিশনার হিসেবে আপনি হবেন আমাদের প্রধান অতিথি। বাহ, তালি তালি, বাবা বাবা তালি। ওই শরাফত কি কইতেছ ওরা? কিসের ভিত্তি প্রস্তর স্থাপন? আমি কি এখানে নাচ দিউ? আরে আপনি এটা বলবেন না, ও। আপনি শুধু ভিটার টান দেবেন, খারাপ নামান হাতে তালি দেবে আর মনোজার ধরবে। ও এই কথা, এইটা তো কোনো ব্যাপারই না। শোনেন চান ভাই, আমি ওগুলো ফিটিং দিয়ে আনছি, ওগু 50,000 টাকা দেবেন। কেন 50,000 টাকা কেন? আরে আপনি সম্মান বাড়াই তৈবে না, কলেজের বিল্ডিং উদ্বোধন, সাইটটিখানি কথা, বহুত সম্মানের জিনিস। ও ঠিকই কইছা। অহন যা, ইসলাম কন্ট্রাক্টরের কাছ থেকে আমার নাম কইয়া 50,000 টাকা নিয়ে আয়। যা, ওই ফোন বাইদি কিছু দিয়া যা ভাই। কি আমার কাজ দাও? ভাই এখনো যায় নাই। না রে ভাই, ইজ্জত যায় না তুইলে, খাইছিল যায় না মরলে। তুই আবার এখানে ফিটিং খাইস না, বুঝছস? না স্যার না, শিক্ষাঙ্গনের মতো একটা পবিত্র জায়গায় আমির চানের মতো একজন সন্ত্রাসী, হচ্চর রাস্তার ফকির এই কলেজ ভবন উদ্বোধনের প্রধান অতিথি হতে পারে না। ঘুষ খেয়ে আপনারা মেনে নিলেও এই সচেতন ছাত্র সমাজ এটা কিছুতেই মেনে নিতে পারবে না। তোমরা থামো, আমার কথা শোনো, তোমরা থামো বলছি। শিক্ষাঙ্গনের মর্যাদা কিছুতেই কলুষিত হতে দেব না। ভবনের উদ্বোধন যদি করতে হয় তাহলে পূর্ব নির্ধারিত প্রধান অতিথি প্রফেসর মমতাজ স্যার এই ভবন উদ্বোধন করবেন, অন্য কাউকে উদ্বোধন করতে দেব না। নামেন। অন্য কাউকে কলেজ ভবন উদ্বোধন করতে দেব না। আমির চান ফিরে যাও, ফিরে যাও। আমির চান, আমির কোন পক্ষের লোক? অন্য কাউকে কলেজ ভবন উদ্বোধন করে দেব না। আরে কি ব্যাপার? আমার নামে শুনলাম না। আয় আমির চান, আমির চান ফিরে যাও, ফিরে যাও। উল্টা কথা বলতে। বাঁচতে চাও? ভাইজান, হ্যাঁ? সুবিধা ঠেকতে আসি না। তোমরা রাস্তা বন্ধ করে রাখছো কেন? আমার একটু যাইতে দাও। যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ফিরে যান। কেন
তাইলে কি ভবন উদ্বোধন করুন না? না, এই ভবন উদ্বোধন করবেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মমতাজ স্যার, যার কারণে এই ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে। ভাই বেটা তুই কেডা মোরগের মতো লাফাই দিয়া তো গা। আমি মারুফ, এই কলেজের ছাত্র সংসদের ভিপি। আপনারা এখান থেকে চলে যান, নইলে অপমান করে ঘাড় ধাক্কাতে বের করে দিতে বাধ্য হব। কি কইলি? না শরাফত না, পরে কিছু কবি না, ওই ঠিকই কইছে। ভাই মারুফ, সবই ঠিক আছে, মাঝখান থেকে তুমি আমার সবার সামনে জুতা মারলা। এলাকার কমিশনার হইয়া কলেজ ক্যাম্পাসে আমি ঢুকতে পারি নাই, এটা আমার জন্য লজ্জার। তবে একটা কথা কই, এই ভবন আমি উদ্বোধন করুম না, কিন্তু এই কলেজে খুব তাড়াতাড়ি একটা শহীদ মিনার উদ্বোধন করুম। আসি ভাই, ভালো থাইকো। আমির জান, আমির জান, 24 ঘন্টার মধ্যে আমি মারুফে শহীদ দেখতে চাই। গাড়ি ভাড়া। আমির জান, আমির জান, গুটিয়ে পালিয়ে যাও। হ্যাঁ, পরে কত হইব? ভাইজান লই আইছি মগো কামের লোক। ওরে সবকিছু ঠিক মতো বুঝাই দিছস তো? একেবারে খাপে খাপ বুঝেই দিছি, সুপে চাপে কাম সারবে। যে মরবে হে নিজেও টের পাইবি না কোন সময় মরছে। আজি আজি রেট আমি ঠিক করুম, পুরো টাকা কামের পরে। ঠিক আছে। পরশু দিনের পেপারে আমি মারুফের মৃত্যুর খবর দেখতে চাই। কাল দেখলে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই, আরো ভালো। সকাল 8টায় অপারেশন, 9টায় মার্ডার, 10টায় বডি পোস্টমর্টম হয়ে যাব। একটা কথা খেয়াল রাখবা কসাইয়া, আমার নাম যাতে কোনোভাবে আউট না হয়, তাইলে কিন্তু টাকার বদলে বাটিটাই ধরায় দিমু। মা, ও মা, আরে কি হলো? ভাত কেন? আমার শার্ট ইস্ত্রি করতে হবে না? করবো, আগে খেয়ে দে। না মা, আমি খাবো না, আমার কলেজের সময় হয়ে গেছে। ভাতটুকু খেয়ে নে তো বাবা। বল মা। আচ্ছা দাও। নে, খেয়ে নে। তুমি যে কি করো না মা? কি করি? মা পানি, পানি পানি পানি। দাঁড়া, নে। আমি যাই মা, আমার দেরি হয়ে যাচ্ছে। কি রে, শার্ট ইস্ত্রি করতে হবে না? আইতে বলে দেবো। পাগল। খবরদার কেউ নড়াচড়া করবি না, সবাই চুপচাপ বসে থাক, বসে থাক বলছি। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একথায় প্রমাণিত হয় যে মারুফ আত্মহত্যা করেছে। ছাত্রনেতা মারুফ, কিছু মনে করিও না।
ভাই মারুফ, আমি তোমরা যে কথা দিছিলাম সেই কথা আমি রাখছি। এই শহীদ মিনার তোমার নামে আমি উদ্বোধন কইরা গেলাম। তুমি সুখে থাইকো, শান্তিতে থাইকো। সালাম। আমির জান ভাই, আমির জান ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাই, তোমার ভাই, আমির জান ভাই, আমির জান ভাই। আমির জান ভাই, আমির জান ভাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। সত্যি ভাই, আপনার পক্ষে সম্ভব, নইলে সরাসরি খুনকে কেউ আত্মহত্যা বলে চালাই দিতে পারে। হ্যাঁ কসাইয়া, আমার কাজে যে বাধা হয়ে দাঁড়াইব, ইনশাল্লাহ তার এর চাইতে বড় শাস্তি পাইতে হইব। কথাটা মনে রাখবা। ভাইজান, খবর কি? খবর খুব ভালো, সব ঝামেলা মিটমাট। থানা পুলিশ এখন মুখ দখলে। মার্কেটের খবর কি? ভাইজান, দোকান মালিক সমিতির নির্বাচনে আমি সভাপতি পদে হারাইছি। আর আপনি মানতে ভাই, আর কি বলবো? ভাই, আমি কইতাছি ব চুপ কইরা, এইবার তো বলবেন। চুপ কইরা ব। তরে নির্বাচন করতে হইব না। কি কইতে আছেন? হ্যাঁ, আমার পরে সেকেন্ড ইন কমান্ড তুই। তরে আমার এলাকার সমস্ত দায়িত্ব পালন করতে হইব। চাঁদাবাজি, জমি দখল, কন্ট্রাক্টরি, ক্যাডার বাহিনী সব তরে সামাল দিতে হইব। কিন্তু আমনে? আরে আমি হইলাম জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, আমারে সন্ত্রাস মানায় না। তোরা সন্ত্রাস করবে, আমি তোকে প্রোটেকশন দিব। তোরা আমার মাসিক পাওনা ঠিক মতো আমার হাতে বুঝাই দিবি, নাইলে কিন্তু বাটি ধরায় দেব। চল ঘর। চল। স্যার, 400 টাকা দেন। এই, কসায়া ভাইয়ের লোকেরা টাকা দিয়ে তেল কেনে না। কি কইতেছেন স্যার? টাকা না দিলে আমার চাকরি থাকবো না স্যার, আমার না খায় মরতে হইব স্যার। টাকাটা দিয়ে দেন স্যার। কি টাকা? এই, শালা টাকা নিয়ে ওর পাওনা টাকাটা দিয়ে দিন। এই, তুই কেটা ভাগ এখান থেকে, নাইলে কিন্তু তেল মুখ দিয়ে ঢোকায় নিচ দিয়ে বাড়ি করবো। এখানে গন্ডগোল কিসের? তুমি কে? ওদের মারছো কেন? অপরাধ করেছে তাই মারছে। অ্যারেস্ট দেম। ওদের অ্যারেস্ট করবো মানে? জানিস ওরা কার লোক? ওরা কসাই ভাইয়ের লোক। কসাই ভাই জানতে পারলে আমার চাকরি 12টা বেজে যাবে। কাকে অ্যারেস্ট করতে হবে না হবে সেটা আমি জানি। পুলিশকে আইন শেখাও। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে ইউনিফর্ম পরলো কি পরলো না, কে ছোট করে চুল ছাটলো আর কে নায়কের মতো স্টাইল করলো, সেটা আমার দেখার বিষয় নয়। আমি দেখতে চাই অ্যাকশন। কটা কমপ্লেন জমা পড়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কটা এফআইআর জমা পড়েছে, কি পরিমাণ অ্যাকশন নেওয়া হয়েছে। আমরা সর্বদাই আমাদের ডিউটি পালন করছি স্যার। আমি জানি আপনারা কিভাবে কার ডিউটি পালন করছেন। আপনাদের প্রধান দায়িত্ব সমাজের বড় বড় নেতাদের খুশি করা আর তাদের কাছ থেকে বকশিশ নিয়ে নিজেদের পেট আর সম্পদ ভারী করা।
এখন আমাদের থানা চালায় ঠিকাদারেরা, আমাদের জিপ চালায় পেট্রোল পাম্পের মালিকেরা, আর আমরা নির্লজ্জের মতো ঘুষ খাই আর নেতাদের গোলামি করি। আমি জানি আমার এসব ভাষণ আপনাদের মনে কোনো প্রকার দাগ কাটবে না। আমি ফারদার আপনাদের কোনো প্রকার অনুরোধ করব না। আমি শুধু এটুকুই বলতে চাই, এখন থেকে আমার থানায় আর এসব চলবে না। আমি এসব হতে দেব না। যদি কোনো অফিসারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি অথবা অন্যায় প্রমাণ হয়, তবে নো সাসপেন্ড, নো চার্জশিট, ডাইরেক্ট ডিসমিস করে হাত পা ভেঙে থানার সামনে ভিক্ষা করতে বসিয়ে দেব, যাতে আর কেউ দায়িত্বের অপব্যবহার করতে না পারে। মাইন্ড ইট। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার, আমি এতক্ষণ দাঁড়িয়ে সব শুনেছি, এভাবে কেউ কোনোদিন কথা বলেনি স্যার। আপনার কথা শুনেই আমার দায়িত্ববোধ আবার জেগে উঠেছে। আমাকে আর একটা সুযোগ দেন স্যার, আমি প্রমাণ করে দেবো আমি ভালো হয়ে গেছি। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেবো স্যার। ওকে, আমি আপনার জীবন নয়, আপনার ঈমান দেখতে চাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ফোন করবো। ঠিক আছে তো মা, মা, ভাইয়া তুই এসে গেছো? হ্যাঁ, নতুন থানায় রিপোর্ট করে এলাম। তুই বেরোচ্ছিস নাকি? হ্যাঁ ভাইয়া, নতুন কলেজে ভর্তি হওয়ার আজকে লাস্ট ডেট। জলদি 2000 টাকা দাও তো। এত টাকা? ইয়ে মানে আমার নতুন জামা কাপড় কিনতে হবে না? ঠিক আছে, এনে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক মতো লেখাপড়া করিস কিন্তু। ঠিক আছে ভাইয়া, একদম ঠিক আছে, সব ঠিক আছে। ও ভাইয়া, আমার কিন্তু আজকে ফিরতে একটু দেরি হবে। কেন? তোর মোবাইলের বান্ধবী এখানে এসেছে নাকি? ভাইয়া কি যে বলো না তুমি। আসি ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। বাই 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 বাই। লা 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 লা। মা! বাদশা, কখন এলি? এই তো মা, তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কিন্তু লোকজন নেই বলে গোছগাছ করতে একটু দেরি হয়ে গেছে। তা তুই খাওয়া দাওয়া করেছিস? মা, তোমাকে ব্যস্ত হতে হবে না, রাতের খাবার আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো। তুই কেন? শানুকে পাঠা। ও তো কলেজে গেল, বললো পরীক্ষার ফিস দেবে নাকি লাস্ট ডেট। হ্যাঁ, 2000 টাকাও কি দিয়ে দিয়েছি। কি? টাকা তো আমার কাছ থেকেও নিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ। তোর কাছ থেকে টাকা হ্যাঁ। নিয়েছে? এতগুলো টাকা দিয়েও কি করবে? শোন বাদশা, দিন দিন ও যেন কেমন বেড়া হয়ে যাচ্ছে, ওকে তো শাসন করা উচিত। বাধ্যা তো মা, বয়স হলে সব ঠিক হয়ে যাবে। ও কি করে সবই আমি জানি, সব আমার নখদর্পণে। কোনো চিন্তা করো না মা। বাবা বাদশা, মা, আমি শুনলাম এই এলাকাটা নাকি ভালো না। কমিশনার আমির চাঁদ আর কসাইয়ের রাজত্ব এখানে। ওদের বিরুদ্ধে নাকি কেউ কথা বলার সাহস পায় না। তুই একটু সাবধানে থাকিস বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আর যাই করি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। জীবন দিয়ে হলেও আমি অন্যায়ের প্রতিবাদ করব। থানার অফিসার কই? তুই আটকাতে মানি তো আটকেছে কেন? আমি আটকেছি। আমি আটকেছি মানে? জানেন না ওরা আমার দলের কর্মী? যাদেরকে আপনি দলের কর্মী বলছেন তারা সবাই পুলিশের হাতে অপকর্মের সময় গ্রেফতার হয়েছে। সাত দিয়া মাছ দেখার চেষ্টা বাদ দেন। নিজের চাকরি যদি বাঁচাইতে চান এখনই আমার লোকজন ছাড়িয়ে দেন। আপনার হুকুম মানতে আমি বাধ্য নই। আমি সরকারি চাকরি করি, আপনার নয়। ও এই কথা। আমাকে শক্তিও কম মনে করিয়েন না। আমাকে লগে পাবলিক আছে, দলে কর্মী আছে, হাতে আছে দলের পতাকা, স্লোগান লেখা ব্যানার। ওই যে লাখ লাখ লোক লইয়া যদি আন্দোলন করি তখন কি করবেন? মোরা আন্দোলন করিয়া চাইলে সরকার বদলে যেতে পারি, চাইলে থানা ঘেরাও করতে পারি, চাইলে থানা ভাঙ্গে আসামি বাইর করিয়ে লইয়া যেতে পারি। আর আমি চাইলে এই মুহূর্তে পিস্তলের গুলিতে তোর মাথার ঝিল বের করে দিতে পারি। লোকজন নিয়ে থানায় ঢুকে হুমকি দেবার অপরাধে একটা বুলেট খরচ করলে সরকারের কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। ভাড়া করা কয়েকটা লোক দিয়ে থানায় আন্দোলন করে আমাকে ভয় দেখাবে ভেবেছিস? হ্যাঁ, আর কোনো দিন আইনের কোনো অফিসারকে হুমকি দিবি না। আউট আউট। 30 লাখ আর 20 লাখ, মোট 50 লাখ। নির্বাচনে মেলা খরচ। মাস্টার সাহেব। জি বলুন। এইবার নতুন ভোটার লিস্টে আমার পুরনো সহকর্মীগণ নামটা একটু উঠাইতে হইব। স্যার,
ওরা তো এই এলাকার বাসিন্দা না, ওরা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। আজ এই এলাকায়, কাল ওই এলাকায়। ওদেরকে কি করে ভোটার লিস্টে নাম লেখাবো? আরে মিয়া, তুমি তো দেখতেছি বড় ভেজাল। আমি তোমার নাম উঠাইতে কইছি, তুমি উঠাইবা। কিন্তু স্যার, নির্বাচন কমিশন থেকে আমাকে সঠিক ভোটার লিস্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। তোর মিয়া বেশি কথা কও। নির্বাচন কমিশনের লিস্ট বাদ দাও, এবার আমার ভোটার লিস্টটা তৈরি করো। এই জি ওস্তাদ। আর 1 লাখ দে। জি। 1.5 লাখ দে। জি। 2 লাখ দে। শোনো মিয়া, তোমার পোলা মাইয়ারে আমি শহরের নাম করে স্কুলে ভর্তি করায় দিমু। জি জি স্যার, আমি সব ঠিক করে দেবো স্যার। এখন আমি আসি স্যার। ঠিক আছে, এই টাকাগুলো দে। জি। ভাইজান, শরফত, তোর কপালে কি রক্ত। হয়েছে? ফাইটা গেল কেমনে? লোকজন কই? শুধাইতে পারি নাই। ছুটাইতে পারি নাই মানে? নতুন অফিসার বাদশা সাংঘাতিক চেতা, শালা আমার বাদটাই দিলে না, উল্টা আমার মারিয়া মাইরা তক্তা বানায় দিচ্ছে। এই তো বুঝতে পারছেন। অফিসারের সাহসের প্রশংসা করতে হয়, ওর সাহস আমার মুগ্ধ করতে। কমিশনারে ফোন লাগা। হ্যালো, আমির চান কইতাছে। বলেন আপনার জন্য কি করতে পারি? আপনার অফিসার বাদশাহ ক্ষমতার জোর দেখায় আমার এলাকার নিরীহ জনগণরে ধইরা নিয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে আমি আমার লোক ফেরত চাই, নাইলে 500 টাকায় পোলা পাইন ছেড়া দিব। হরতাল হইব, গাড়ি ভাঙচুর হইব, শেষে বিপদে পড়বেন আপনি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। মে কেন স্যার? হ্যালো ইয়ং ম্যান, এসো এসো। আচ্ছা রাখি স্যার, বসো। থ্যাংক ইউ স্যার। এই এলাকা তোমার কেমন লাগছে? নট ব্যাড স্যার। কমিশনারের লোকগুলোকে কেন ধরেছো? কি করেছিল ওরা? স্যার, ওরা পেট্রোল পাম্পে মাস্তানি করছিল। নো ইয়াং ম্যান নো, অপরাধীকে সাজা পেতেই হবে। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবে। Thank you, আইন sir. তোমাকে সাহায্য করবে। স্যার, কিছু মনে করেন না, পাগলি তো কখন যে কি করে জানেন স্যার। আইনের লোক দেখলে খালি ঢিল ছুঁড়ে মারে। কেন? স্যার, পাগলির একটা পোলা ছিল, তার এই সন্ত্রাসীরা মেরে ফেলেছে। পুলিশের কাছে বিচার চাইছিল, কোনো বিচার হয় নাই। সালাম স্যার, আমি আসি। সালাম। কাঞ্চন স্যার, এই মার্ডারের ব্যাপারে থানায় কোনো কেস হয়েছিল? স্যার হয়েছিল, কিন্তু কোনো সাক্ষী না থাকে মামলা ঢিসমিস হয়ে গেছে। মার্ডার হলো অথচ কোনো সাক্ষী ছিল না? শুনেছিলাম একটা মেয়ে নাকি মার্ডার হতে দেখেছিল, কিন্তু মেয়েটা সাক্ষী দেয় নাই। স্যার, মিস্টার মিলন স্যার, এই মারুফ হত্যার ফাইলে দেখা যাচ্ছে একটা মেয়ে খুনের জ্বলন্ত সাক্ষী, কিন্তু সাক্ষীকে আদালতে হাজির করা হয়নি কেন? স্যার, সাক্ষী পুলিশের কাছে অস্বীকার করেছে। কিন্তু ফাইলে তো সে কথা উল্লেখ নেই। মানে স্যার, বলছিলাম কি স্যার, ছেলেটা আত্মহত্যা করেছে। দেখছেন না স্যার, ফাইলে কেমন ধুলাবালি জমে গেছে। আরে কি ভালো ছেলেটা আত্মহত্যা করলো। আত্মহত্যা না হত্যা? মারুফকে খুন করা হয়েছিল। আমি এই কেসটা নিয়ে আবার মুভ করব। আপনি ফাইলটা রেডি করে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে আসুন। ওকে? ওকে স্যার। কাঞ্চন। জি স্যার। মারুফ কোন এলাকায় খুন হয়েছিল? মণিপুরি পাড়ায় স্যার। সাক্ষী নিশ্চয়ই ওই পাড়ারই হবে। জি স্যার, বাসার ঠিকানা জানি স্যার। আপনি আপনি কাকে চান? আমি এসপি বাদশাহ। এসপি সাহেব, এখানে কেন এসেছেন?
আমি শুনেছি ছাত্রনেতা মারুফ হত্যার একমাত্র সাক্ষী আপনি। মিথ্যে কথা, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? কই না তো, আমি ভয় পাবো কেন? আমি কাউকে ভয় পাই না। তাহলে খুন হতে দেখে কেন চুপ করে আছেন? কেন থানায় এসে কমপ্লেন করলেন না, আদালতে সাক্ষী দিলেন না? আমি কোনো খুন দেখিনি, আমি কিছু দেখিনি। চুপ, একদম চুপ। এই আপনাদের মতো ভীতু মানুষদের জন্য এই কসাইয়াদের মতো লোকেরা খুন করে বীরের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, অপরাধ জগতে রাজা বনে যায়। আর এই সুযোগ গ্রহণ করে সমাজের ঘৃণ্য নেতারা কোটি কোটি টাকার বিশাল ক্ষমতার মালিক হয়ে যায়। আপনারা যদি পুলিশকে সাহায্য না করেন তাহলে আমাদের একার পক্ষে সমাজ থেকে সন্ত্রাস দূর করা সম্ভব নয়। বাবা, আমরা অতি সাধারণ মানুষ, আপনাদের মতো বড় মানুষের বড় বড় কথা বুঝি না। আমি শুধু এইটুকু বুঝি, বাবা মা মরা এই মেয়েটাকে ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেছি। আপনি দয়া করে ওকে কোনো বিপদে ফেলবেন না। আমি আপনাকে হাত জোড় করে মিনতি করছি, আপনি চলে যান। আহা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি চলে গেলে কি আপনারা নিরাপদে থাকবেন? খুনিরা খুন করা বন্ধ করে দেবে? পুলিশ যদি সন্ত্রাসী ছেড়ে দেয় তাহলে সমাজ থেকে কি সন্ত্রাস কমে যাবে? একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে সে তো অপরাধী, আর অন্যায় যে সহ্য করে সে তার চেয়ে বড় অপরাধী। হ্যাঁ স্যার, আপনারা বড় বড় ভাষণ দিয়ে আমাদের সাক্ষী দিতে বাধ্য করেন, পরে নিজেরই খুনিদের সাথে মিশে যান। মাঝখান দিয়ে আমাদের বিপদে পড়তে হয়, সন্ত্রাসীদের হাতে খুন হতে হয়। প্লিজ আপনি এখান থেকে চলে যান। যাব, তবে যাওয়ার আগে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি সাক্ষী হন খুনি আপনার গায়ে একটা আঁচড়ও দিতে পারবে না। প্লিজ আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আপনার একটা সাক্ষীতেই মারুফের খুনিরা সাজা পেতে পারে। ঠিক আছে, আমি সাক্ষী দেব। থ্যাংক ইউ। খবরটা কসাইয়াকে দিতে হয়। হ্যালো কসাইয়া ভাই, মারুফ হত্যার একমাত্র সাক্ষী কাজল এসপি বাদশার কাছে সবকিছু ফাঁস করে দিছে। আমার কিছুই করার নাই। বুঝছি, ওরও আন্দার ঘরে ডাক দিছে। যা করার তাড়াতাড়ি করেন, নইলে এসপির হাত থেকে কিছুতে বাঁচতে পারবেন না। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। মা কাজল, কাজল কাঁদিস না মা, তোর কিছুই হবে না, আমি আছি না। এসপি সাহেব, আপনার জন্য, শুধু আপনার জন্য আমার কাজলের এই অবস্থা। এই খুন কাজল নিজের হাতে করেছে, আর তাই আদালতের কাছে আমার আর্জি, এই খুনে কাজলকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। মিস কাজল, আপনার কিছু বলার আছে? আমি একজন সাধারণ ঘরের মেয়ে জজ সাহেব, এইসব বড় বড় কথার অর্থ আমি জানি না।
এখানে বসা বড় বড় মানুষের সামনে আমার কি বা বলার আছে? এটা সত্য যে আমার হাতে ওই লোকটা খুন হয়েছে। এই সমাজের লোকেরা বলে থাকে আমাদের দেশে নারীদের অনেক সম্মানের দৃষ্টিতে দেখা হয়, কিন্তু ওই লোকটা যখন আমার মহল্লার মধ্যে আমার ঘরে আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল, তখন আমি চিৎকার করেছি, কেঁদে কেঁদে আমি সাহায্য চেয়েছি, কিন্তু কোনো বাবা আমার ডাক শুনিনি, কোনো ভাই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি। নিজের ইজ্জত রক্ষা করতে গিয়ে আমার হাতে এই লোকটা খুন হয়েছে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি মিস কাজলী বিপ্লবের খুনি, আর তাই এই আদালত ইওর অনার, আসামি কাজলই খুন করেছে এটা যেমন সত্যি, তেমনি প্রশ্ন হচ্ছে আসামি কাজল খুন কেন করেছে, কোন পরিস্থিতিতে করেছে, এই বিষয়টাও আদালতের নজরদারি করা উচিত ইওর অনার। আর তাই কোনো রায় দেবার পূর্বে আমি আদালতের কাছে একটা জ্বলন্ত প্রমাণ হাজির করবার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আমার বিশ্বাস ইওর অনার, এই বাক্স খুললে আইনের চোখও খুলে যাবে, আর তার কণ্ঠে সঠিক সত্য রায়টি বেরিয়ে আসবে। কি আছে এই বাক্সে? ইওর অনার, এটি আপনি নিজে খুলে দেখলে বেশি ভালো হয়। এটা কি করলেন এসপি বাচ্চা? এটা কি ধরনের তামাশা? একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে আপনি আদালতকে অবমাননা করছেন। আই এম এক্সট্রিমলি সরি ইওর অনার, এই তামাশা আমি আদালতকে অবমাননা করবার জন্য করিনি, বরং ন্যায় বিচার রক্ষার্থে এবং সত্যের পর্দা উন্মোচন করবার জন্য করেছি। আপনি কি বলতে চান খোলাসা করে বলুন। এই নাটক করে আসলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? কিছুক্ষণ আগে আপনি যে তেলাপোকাটি মারলেন এটি একটি সাধারণ পোকা মাত্র, যার মধ্যে কোনো বিষ ছিল না। যদি এই তেলাপোকাটি আপনাকে কামড়ও দিত আপনার কিছুই হতো না, সামান্য ব্যথা পাওয়া ছাড়া। কিন্তু আপনি কিছু না ভেবে, কিছু না বুঝে ভরা আদালতে ওটার জান নিলেন। জানতে পারি কেন? নিজেকে বাঁচানোর জন্য? ইয়েস ইওর অনার, ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক একই ভাবে নিজেকে বাঁচানোর জন্য কাজলের হাতে খুন হয়েছিল। ওই তেলাপোকাগুলো বিষাক্ত ছিল না, কিন্তু যে লোকগুলো কাজলের ইজ্জত লুটতে এসেছিল তারা বিষাক্ত ছিল, মানুষরূপী রাক্ষস ছিল। ইওর অনার, যে পরিস্থিতিতে কাজল খুন করেছে সেই পরিস্থিতি যদি আপনার বোনের সামনে আসতো, আপনার মেয়ের সামনে আসতো, অথবা উকিল সাহেবের স্ত্রীর সামনে আসতো, তখন তারা কি করতেন? ঠিক এই কাজটাই করতেন যে কাজটা কাজল করেছে। আদালতের কাছে আমার শেষ অনুরোধ, পরিস্থিতি বিবেচনা করে রায় শোনাবেন। দ্যাটস অল ইওর অনার। তুমি কি বলছো মামা? আমি তাহলে কি করব? কোথায় যাব? কার কাছে থাকবো? কসাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেবার আগে তোর সবকিছু ভেবে নেওয়া উচিত ছিল। তুমি না বাবার আদর আর মায়ের স্নেহ দিয়ে আমাকে এত বড় করেছো, আমাকে তুমি দূরে ঠেলে দিতে পারবে মামা? এই ছাড়া আমার কোনো উপায় নেই। একবার সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে গেছিস, দ্বিতীয়বার যদি ওরা তোর করে আক্রমণ করে তাহলে তোকে কে বাঁচাবে? কে কে তোর দায়িত্ব নেবে? আমার বয়স হয়েছে, কখন কি হয় তাও বলতে পারি না। তারপর তোকে চোখে চোখে রাখা আমার পক্ষে একেবারেই অসম্ভব। তার চেয়ে ভালো তুই গ্রামেই চলে যা। কিন্তু বাবা, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আজই আমি তোকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো। চল। শুনুন, গ্রামে চলে গেলে যে খুনিরা পিছু ছেড়ে দেবে তার কি বিশ্বাস আছে? তাছাড়া কাজল মারুফ হত্যার প্রত্যক্ষ সাক্ষী, খুনিরা কাজলকে কিছুতেই ছাড়বে না। তাই ওদেরকে ধরার জন্য ওকে এখানেই থাকতে হবে। কিন্তু ওর নিরাপত্তা কে দেবে? আমি দেব। কতদিন কতদিন আপনি ওকে পাহারা দিয়ে রাখবেন? যতদিন মারুফ হত্যার আসামিকে ধরতে না পারি, যতদিন খুনিকে ফাঁসিতে ঝুলাতে না পারি। তাই আজ থেকে সমস্ত দায় দায়িত্ব আমার। হ্যাঁ, আপনি সত্যি ওর দায়িত্ব নেবেন? হ্যাঁ, নেব। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আজই কাজলকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। তাহলে তো খুব ভালো হয় বাবা। ওকে তোমার বাড়িতে আশ্রয় দিলে আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। অবশ্যই থাকবে। যেখানে তোমার কোনো নিরাপত্তা থাকবে না সেখানে তুমি কি করে থাকবে?
তাছাড়া আইনকে সাহায্য করার জন্য তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে বাদশা। আরে এই না হলে আমার মা, হ্যাঁ? আরে তোমার মতো মা আছে বলে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সাথে সাথে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছি। থাক থাক, আমাকে আর ফোলাতে হবে না। আরে তোর মতো সন্তানকে আমি গর্বে ধরতে পেরেছি, এটাই কি আমার কম পাওয়া? কথা রেখে এখন যাও, ওকে উপরের ঘরটা দেখিয়ে দিয়ে আয়। যাও মা, উপরে যাও। যাও মা, তুমি তো আমার মেয়ের মতোই। থাক মা থাক, যাও উপরে যাও। বাসা, ওকে উপরে ঘরে নিয়ে যা। চলুন, আসুন। মা, মা, তোর আবার কি হলো? আহা মা, তুমি যেন আমাকে সহ্যই করতে পারছো না। বলছিলাম কি, ভাইয়ার সাথে উনাকে খুব মানিয়েছে, তাই না? মানে? আহা, মানে বুঝলে না, মেয়েটা খুবই সুন্দরী। ওকে আমাদের বাড়ির আশ্রিতা না করে ঘরের বউ বানালে বন্ধ হয় না। হ্যাঁ, তুই তো বলবি বাসার বিয়ে হয়ে গেলে তোর রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, তাই না? ইয়ে মানে মা, আমারও কিন্তু বয়স কম হচ্ছে না, সেদিকেও তোমার খেয়াল রাখা উচিত। যাচ্ছি। দেখো দেখো বলছি, দেখো বেশি কথা কো না। কমিশনের হুকুম ছাড়া এই গেট খোলা যাবে না। এই ভালো করে আটকা, আমি আইতেছি। স্যার এখন কি করব? নো প্রবলেম, আমি এসপি স্যারকে খবর দিয়েছি, উনি এখনই চলে আসবেন। ভাইজান, কথার উপরে আমি 10টা খুন করবার পারি, কিন্তু আইনের এত মারপ্যাচ বুঝি না। আমি কিন্তু জেলে টেলে যাইতে পারব না। দরকার হলে বাছার আমি খুন করে ফেলামু। তোর কিছুই করতে হইব না, যা করার আমি করতেছি। সর্বনাশ হয়ে গেছে। এসপি বাদশা ফোর্স লইয়া পুরা বাড়ি ঘেরাও করে ফেলাইছে। আজিজ, তুই তাড়াতাড়ি কষারে নিয়ে ছাদের টান থেকে লুকায় রাখ। যা তো ভাই, যা। স্যার গেটে তালা। তোমরা কি করছিলে? তোমরা এদিকে যাও, এই গ্রুপের দিকে। তোমরা আমার সাথে আসো। সার্চ করো। ইয়েস স্যার, গো গো। মিস্টার এসপি সাহেব, আপনার খুব অস্থির মনে হইতেছে। নাই স্যার, চলেন অন্য রুমে চলো। কসাইয়া কোথায়? আপনি ভুল করছেন এসপি, এটা আমিরচার কমিশনারের বাড়ি। এটা কোনো সন্ত্রাসীর আখড়া না। বেশি সাধু সাজবেন না আমির চান। আমি জানি কসাইয়াকে আপনি লুকিয়ে রেখেছেন। আপনি নিজেই 2জন লোক পাঠালেন, বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসেন। স্যার পালিয়েছে, ভেতরে কোথাও নেই। ঠিক আছে, তোমরা যাও। জি স্যার। অফিসার, আমার বাড়িতে প্রথম এসেছো, 1 কাপ চা তো খেয়ে যাও। আমার বাড়ির চা দারুণ মিষ্টি। আমির চান, আমি চা খাই না, বিশেষ করে তোমার মতো হারামের বাড়িতে তো নয়। তবে একটা কথা মনে রাখবে, যেদিন কসাই আমার হাতে ধরা পড়বে আর তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব, সেদিন কুকুরের মতো টেনে থানায় ভরে আমি নিজ হাতে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। মনে রেখো, থানার চা কিন্তু খুব কড়া হয়। এই বেটা পুলিশ, বেশি ফরফর করিস না। আমার বাড়িতে প্রথম আইসস, তাই তোর সম্মান করলাম। নইলে তোর মতো কবুতরের বাচ্চারে কিভাবে খোয়ারে ভরতে হয় এইটা আমি চান বালা কইরা জানে। হ্যাঁ আমি চান, সময় সবই বলে দেবে। আজ থেকে 24 ঘন্টা আমার লোক তোর উপর নজর রাখবে। শুধু একটা ভুল করিস, তাহলে টের পাবে কবুতর কে আর কবুতরের খোয়ার কাকে বলে। বুয়া, বুয়া, কাজল, বুয়া কোথায়? ছুটিতে গেছে। কেন? না মানে একটু চা খেতাম। ঠিক আছে,
আপনি অপেক্ষা করুন, আমি আপনাকে চা দিচ্ছি। চিনি কয় চামচ দেবো? 1 চামচ। ঠিক আছে। আরে কি হয়েছে? দেখি দেখি। সর্বনাশ, সে তো অনেকখানি কেটে গেছে। আহা, আপনাকে এসব করতে কে বলেছে? খালাম্মার কাছে শুনেছি শসা টমেটো সালাদ আপনার খুব পছন্দ, তাই তো। তাই আপনাকে আঙ্গুল কেটে সালাদ বানাতে হবে? পাগল কোথাকার। কি হলো? না মানে চা খাবেন না? শুনুন, শুধু চা না, চায়ের সাথে টাও খাবো, তবে এখন নয়, বিকেলে। আপনি বরং এখন গিয়ে রেস্ট নিন। ওকে ওকে, ঠিক আছে। মা মা মা, কি হয়েছে? ভাইয়া ভাইয়ার কি? ভাইয়ার হয়ে গেছে। কি হয়েছে ভাইয়ার? হাতে হাত, চোখে চোখ, মুখে নেই কোনো কথা। মেহেंदी लगा के रखना, डोली सजा के रखना। মা, পাপা পাপা পা, এবার বিয়ের সানাই বাজবে। এরপর আমার অপেক্ষার পালা শেষ। ওরে শয়তান, গেলি এখান থেকে। পাগল ছেলে। হ্যালো, এসপি বাদশা বের হয়েছে, গুলি কর। শালাকে ধর, জোর করে ধর। ক্ষমতার অপব্যবহার করে তুমি এভাবে পুলিশের ভাবমূর্তিকে নষ্ট করতে পারো না। কোন ভাবমূর্তির কথা বলছেন স্যার? ঘুষখোর পুলিশের ভাবমূর্তি, নাকি ডিউটিরত অবস্থায় চুরি ডাকাতি করার ভাবমূর্তি? বাদশা, আমাকে বলতে দিন স্যার। পুলিশ যদি তার উপর ন্যস্ত ক্ষমতা ব্যবহার করত, তাহলে সরকারকে র্যাব বা যৌথ বাহিনী নামিয়ে অপরাধ দমন করতে হতো না। একের পর এক পুলিশ অফিসারকে সেসব বাহিনীর হাতে নিগৃহীত হতে হতো না। পত্রিকায় আমাদের সহকর্মীদের হাতে হাত করা পড়া অবস্থায় ছবি দেখতে হতো না। আমি ক্ষমতার অপব্যবহার করেছি বলে আমাকে জবাবদিহি করতে ডাকা হয়েছে। কিসের জবাবদিহি করবো স্যার? আপনারা কি অন্ধ? টিভি দেখেন না? প্রত্যেকটা চ্যানেলের খবরে দেখিয়েছে। দেখুন স্যার, দেখেছেন স্যার কিভাবে ওই নেতা আমিরের লোকজন সন্ত্রাসী নিয়ে আমাকে খুন করতে এসেছিল? আমি যদি গুলি না করতাম তাহলে কি ওরা আমাকে খুন করতো না? আমার লাশের রক্তাক্ত ছবি আজ পত্রিকার পাতায় হেডলাইন নিউজ হতো না? সরি স্যার, আমি মরে গিয়ে পত্রিকার হেডলাইন হতে চাই না। আমি পত্রিকার হেডলাইন হতে চাই জাতীয় বীর হয়ে, যে সমাজের বুক থেকে মুছে দিয়েছে ৬ জন সন্ত্রাসীর নাম।
আমি চাই আমার নাম শুনে সন্ত্রাসীরা আতঙ্কিত হোক। অপরাধ করার আগে একবার ভেবে নিচ্ছে। সবাই তাদেরকে ভয় পেলেও এই বাদশা তাদেরকে ভয় পায় না। বাদশা ঠিকই বলেছে স্যার। যদি আক্রান্ত হবার পরও আমরা আত্মরক্ষার্থে গুলি করতে না পারি, তাহলে কোমরে অস্ত্র রাখার মানে কি? এর জন্য যদি আজ বাদশাকে শাস্তি পেতে হয় তাহলে না, না, বাদশাকে শাস্তি পেতে হবে না। বাদশাহ, আই অ্যাম প্রাউড অফ ইউ। আরো আগে আমি টিভি নিউজ দেখিনি বলে আমি বুঝতে পারিনি। তুমি ঠিক কাজটি করেছো। যদি তোমার নামে কোনো মামলা হয়, পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ হয়ে আমি তোমার পক্ষে সাক্ষী দেব। সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। ভাইজান, পুলিশ অফিসার বাদশার ব্যাপার আমার খুব একটা ভালো লাগতেছে না। আমাকে 6 জন লোক মাইরা হজম করে ফেলাইলো। ওস্তাদ, প্রশাসনে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলো না। আমার কিন্তু খুব ভয় করতেছে। দান ভাই, আজ ঠিকই কইতে আছে, আমি কোনো পথ দেখতে আছি না। সামনে দেই দু অন্ধকার। মার্ডার কেসের আসামি হইয়া না জানি দৈত্য মাছ না লটকাইয়া থাই। রাস্তার ফকির থেকে কমিশনার, তারপর এমপি, তারপর মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আইনের হাত করা নিয়া কোন মাইকা লাল আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো না। কসাইয়া, তুই নাকে তেল দিয়া ঘুমায়া থাক। অফিসার বাদশা তোর স্পর্শ করা তো দূরে থাক, তোর ছবিও তুলতে পারবো না। এইটা আমার ওয়াদা। কসাইয়া? স্যার, এ তো কসাইয়ার ছবি। মিস্টার মিলন, 24 ঘন্টার মধ্যে আমি কসাইয়ের সন্ধান চাই। যেভাবে পারেন, যেখান থেকে পারেন, কসাইয়ের সন্ধান খুঁজে বের করুন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি জীবন দিয়ে হলেও আপনার আদেশ পালন করবই। স্যার, মিলন স্যারের উপর দায়িত্ব দিয়ে কোনো লাভ নাই, কারণ উনি আজ পর্যন্ত সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করেননি। তাই কসাইয়াকে খুঁজে বের করতে হলে এই মুহূর্তে আপনার প্রয়োজন মামুন স্যারের। মামুন? ইয়েস স্যার। এই এলাকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত গোপন আস্তানা আর ক্রিমিনালদের খবর যা নখদর্পণে। চাকরি থেকে সাসপেন্ড হয়ে যে জীবনের মায়া ত্যাগ করে এখন শুধু মদ নিয়ে পড়ে থাকে, আপনি চাইলে মামুন স্যারের মতো সৎ এবং যোগ্য পুলিশ অফিসার আবার আইনের সাহায্যে নিজের জীবন বাজি রাখতে পারবে। মামুনকে আমার প্রয়োজন। না, আমি তোকে আর মদ খেতে দেব না। কেন তুই তোর জীবন এভাবে নষ্ট করছিস? যে জীবনের কোনো মূল্য নেই, সে জীবন রেখে লাভ কি? লাভ ক্ষতি হিসেব করে জীবন চলে না মামুন। এ আমাকে দেখ, সারাটা দিন শুধু তোর পথ চেয়ে বসে থাকি, নিজের হাতে তোকে খাওয়াবো বলে, আর তুই কিনা আমার দিকে ফিরেও তাকাস না। কি অপরাধ আমার? তোর কোনো অপরাধ নেই। তাহলে তুই কেন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তোর জীবন সাথী হব বলে আমি যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে তুই ভেঙে দিস না মামুন। স্বপ্ন দেখে কোনো লাভ নেই রূপা, কারণ আমার এই দেহে কোনো প্রাণ নেই। না মামুন, না, ও কথা বলিস না। আমি আমার সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে তোর বুকে প্রাণের সঞ্চার করব। আমার প্রেম দিয়ে তোর বুকে ভালোবাসার ফুল ফোটাবো, তোকে নিয়ে নতুন জীবন গড়ব। না রূপা, না, তুই আমাকে ভুলে যা রূপা, তুই আমাকে ভুলে যা। তুই আমাকে যতই অবহেলা করিস না কেন, আমার দেহে প্রাণ থাকতে। নয় এমন হইতেছে কোন এলাকা থেকে আইছেন? সালাম স্যার, আপনি এখানে কি সেবা করতে পারি? তোমাকে আমার খুব প্রয়োজন। আমাকে প্রয়োজন কেন? কোন আসামি টাসামি আমি ধরতে পারবো না। ওই ডিপার্টমেন্ট আমাকে অনেক আগে বের করে দিয়েছে। তারপরেও তোমাকে আমার কথা শুনতে হবে, যত বাজি রাখতে পারে। তোমার মতো পুলিশ অফিসার ডিপার্টমেন্টের গর্ব, তারপরেও কেন তুমি নিজের জীবনটাকে এভাবে নষ্ট করছো? জানতে চান? তাহলে শুনুন,
আপনার মতো আমিও ক্রিমিনালদের জম ছিলাম। অস্ত্র ব্যবসায়ী তনু মোল্লাকে ধরার জন্য নিজের জীবন বাজি রেখে তাকে অ্যারেস্ট করেছিলাম। আইনের সেবা করব বলে নিজেকে উৎসর্গ করেছিলাম, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেকে তনু মোল্লার কাছে বিক্রি করে দিয়ে তাকে ছেড়ে দেয়। তারপর একদিন। বলুন স্যার, আমাকে কেন ডেকেছেন? হ্যাঁ মামুন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার বয়স কম, এখনো বিয়ে করনি, সামনে তোমার অনেক সময় পড়ে আছে। আমি বলি কি, তনু মোল্লার সাথে তুমি একটা সমঝোতা করে ফেলো। তনু মোল্লা তো খালাস পেয়েই গেছে, শুধু অস্ত্রের চালান বাকি। উপর মহলে হাত করে অস্ত্রের চালান হয়তো নিয়ে যাবে, মাঝখান থেকে আম ছালা দুটোই যাবে। তাই বলছি, তুমি রাজি থাকলে আমি তোমাকে উপযুক্ত বকশিশ আদায় করে দিতে পারি। সরি স্যার, এই কাজ আমাকে দিয়ে কোনোদিনও হবে না। আইনের পোশাক গায়ে দিয়ে আইনের সাথে আপনি বেইমানি করলেও আমি কখনো করব না। যে দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি, আমার জীবনের বিনিময়ে হলেও সে দায়িত্ব আমি পালন করব। আর যদি আমার কাজে কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তাকেও আমি ছাড়বো না। আমি জানি স্যার, আপনি আমার সিনিয়র অফিসার। চাইলে আপনি আমাকে এই মুহূর্তে সাসপেন্ড করতে পারেন, আমাকে ট্রান্সফার করতে পারেন, কিন্তু আমি আমার আদর্শ থেকে 1 ইঞ্চি নড়ব না। আমি আজই এক্ষুনি অস্ত্রের চালান জমা দেওয়ার জন্য মালখানায় নিয়ে যাব। আসি স্যার। নীরব, পুলিশ অফিসার মামুন আমার হাতে হাত করা পরিয়ে থানা পর্যন্ত নিয়ে গেছে। আমি ওকে কবর পর্যন্ত পৌঁছাতে চাই। কিন্তু বস, তার আগে ওই হালার কাছ থেকে আমাকে অস্ত্রের চালানটা উদ্ধার করতে হইব। থানার ওসিও অস্ত্রের চালান ছাড়া সাহস করতেছে না। বাট যে কোনো মূল্যে অস্ত্রের চালান আমার চাই। বস, আমারে মাফ করে দেন বস। শালা ইচ্ছে করছে আমি নিজে তোদের গুলি করি। বস, আমরা চেষ্টা করছি বস। না, তোদের পরাজয় আমি মেনে নিতে পারছি না। যেভাবে হোক আমার ট্রাক ভর্তি অস্ত্রের চালান উদ্ধার করতেই হবে। কিন্তু বস, শালা মামুন থাকতে তা আপনি কোনোদিনও পারবেন না বস। শালা যেমন ঘাটতারা, তেমনি সৎ আর সাহসী পুলিশ অফিসার। তা আমি জানি, তাই ওকে আমি এমন সাইজ করবো যে সারা ভবিষ্যতে যেন আমার মালের দিকে হাত বাড়াতে সাহস না পায়। ভাইয়া, ভাইয়া নে এই দুধটুকু খেয়ে নে। আহা সোমা, আমি এখন কাজ করছি, এখন আমি দুধ খাবো না। সারাদিনই তো কাজ করিস, এখন খেয়ে নে, খেয়ে তারপর কাজ কর। তোর জন্য কোনো কাজই করতে পারি না। ঠিক আছে, দে। আমার লক্ষ্মী ভাইয়া। ভাইয়া, তোকে একটা কথা বলবো? বল। ভাইয়া, তুই যেভাবে সন্ত্রাসীদের পেছনে উঠে পড়ে লেগেছিস, তাতে আমার খুব ভয় হচ্ছে। ওরা না জানে তোর কোনো ক্ষতি করে ফেলে। তুই খামাখায় দুশ্চিন্তা করছিস, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো ভাইয়া? তুই ছাড়া এই দুনিয়াতে আমার কি আছে বল? শোন, তুই আমার একমাত্র বোন। বাবা মা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমার জীবন দিয়ে হলেও তোর কোনো ক্ষতি হতে দেব না। আর আমার একটা স্বপ্ন আছে না, তোর বিয়ে দেব, তোর ছোট্ট একটা সংসার হবে, আমার ভাগনা ভাগ্নি হবে, আমি তখন মামা হব, আর মামা ভাগ্নে মিলে আনন্দ ফুর্তি করবো। ভাইয়া, তুই যথেষ্ট ফালতু কথা। আচ্ছা শোন শোন শোন, এখন এটা নিয়ে যা, তোর কাজে যা, আমি আমার কাজ করি। ঠিক আছে? আচ্ছা যা।
এখানে কি চাও? আমার অস্ত্রের চালান। তোর সমস্ত অস্ত্র এখন সরকারের গোডাউনে। কিছুক্ষণ পর সেগুলো ডিস্ট্রয় করা হবে। তারপর গোডাউনে এসে ছাইগুলো নিয়ে যাস। ওই হারামির বাচ্চা, তোর কারণে আমার 3 কোটি টাকার অস্ত্র হাতছাড়া হয়ে গেছে। তাই তোকে মেরে আজ আমি সেই টাকা উসুল করবো। এটা দেখি মুখির মতো ফাল বাচ্চাছে, ওর একটু ঠান্ডা করে দে। যা বস, দেখি মুরগিটারে ঠান্ডা করে দিছি বস। ঠিক আছে নীরব। শোভা, 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 মনে রাখিস আমার নাম তলু মোল্লা। চল। শোভা বল, আমার কথা বল, কথা বল বোন, কথা বল। ভাইয়া তুই আমাকে ছুঁইস না, আমি নষ্ট হয়ে গেছি ভাইয়া, শোভা, শোভা, কি করলি বলে, কি করলি? শোভা, 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 শোভা। মালদে বস, স্যার, ইউ আর সাসপেন্ড। সব হারিয়ে এখন আমার একমাত্র অবলম্বন এই মদ, এই মরণ বিষ। না, তুমি আর মদ খাবে না। তাহলে কি করবো আমি? কি নিয়ে বাঁচবো? আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আবার তুমি চাকরিতে জয়েন করবে। ক্রিমিনাল সন্ত্রাসীদেরকে ধরার জন্য তুমি আমাকে হেল্প করবে। পুলিশের লোকের উপর এখন আর আমার বিশ্বাস নাই। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, তেমনি ডিপার্টমেন্টের সব পুলিশ একরকম নয়। সত্যি যদি আপনি আইনের সেবা করতে চান, অপরাধীদের ধ্বংস করতে চান, তাহলে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। দ্যাটস গুড। এই নাও। কসাইয়া, খুন করায় ওর পেশা। হ্যাঁ,
ছাত্রনেতা মারুফের হত্যাকারী। আপনি আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি আপনাকে কসাইয়ার সন্ধান এনে দেব। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রুগী, তিনটা নেতে রাজা খুঁজে, চারটা নেতে সুখে, বাবা সবাই সুখে। কে বাবা? লোহার টুকরা নাকি? দেখি তো, তাই তো। লোহাটা আবার রাস্তার মাঝে পালাইছে কেডা? মোটামুটি ওজন তো ভালোই আছে। যাই ভাঙ্গারির দোকানে, আলিক ভাইয়ের দোকানে যাই, এইটা বেচা আরো 2টা পুড়িয়া পামো, মজা করে খামো। যাই বাবা, আজকে নিতে যেমন তো করে আবার সুখে, সবাই সুখে বাবা। আলিক ভাই লোহার টুকরা পাইছি, এই দেখো। আবে এই মাল তুই কই পাইলি? আর যেখান থেকে পাই, মাইপের টাকা দাও, পুড়িয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, দাও দাও। এলো, যা। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রুগী। সবাই বুঝতে পারে নাই মালটা কি। মনে হয় আসল মাল। যাই, মালটা কসাইয়া ভাইয়ের কাছে নিয়ে যাই, ভালো দাম পামো। ছাত্রনেতা মারুফকে কার আদেশে খুন করেছিস? টর্চার করতে করতে তোরা ক্লান্ত হয়ে যাবি, তবুও তোরা আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবি না। নাম আমার এসপি বাদশা, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। কিন্তু ক্রিমিনালদের কাছে আমি ডেঞ্জার সুপার পাওয়ার। তুই নাম না বললেও তোর গডফাদার আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমার গডফাদারের ক্ষমতা এত বিশাল, তার হাতে হাত করা পড়ানোর ক্ষমতা তো নাই। বিশাল দেহী হাতি যত বড়ই হোক না কেন, সিংহের গর্জন শুনলে লেজ তুলে পালিয়ে যায়। মামুন, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে নাম বের করতে না পারবে, ততক্ষণ ওর উপরে টর্চার চলতে থাকবে। ওকে স্যার। হ্যাঁ, ওই কষার উপর আমি কিছুতেই বিশ্বাস রাখতে পারতাছি না। এসপি বাদশাহর মুখ থেকে আমার নাম বাই না করে ছাড়বো না। ওস্তাদ, আমারও তাই মনে হইতেছে। এখন কষারে বাসা রেখা আমাদের উচিত হবে না। একবার যদি আপনার নাম কয়ে দেয়, তাহলে এমপি হওয়ার স্বপ্ন আপনার পানিতে চুপটাই মারা দেব। তাইলে যা, দেরি না করে খবরটা সরাফত্র জানায় দে। ওসি মিলনের হাত করে থানার মধ্যেই কষায়ের যেন বাটি ধরায় দেয়। যা। এক্সকিউজ মি স্যার, এমন কাজ করতে যাবেন না। কি কইতেছস মিলন? হ্যাঁ স্যার, থানায় কড়া নিরাপত্তা চলছে। আমি কেন, আমার বাবারও ক্ষমতা নাই কসাইয়া পর্যন্ত পৌঁছানো। তাই আপনাকে অন্য পথে যেতে হবে। অন্য পথ মানে? আপনাকে যদি বাঁচতে হয়
তাহলে এসপি বাদশাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ওরে বাটি ধরানোর ব্যবস্থা করতেছে। আজকে তাজা খবর, এসপি বাদশার সঙ্গে সাক্ষী কাজের অবৈধ সম্পর্ক। বাদশা, এদিকে আয়। কি হয়েছে মা? কি ব্যাপার মা, তোমার চোখে পানি? এই দেখ, পত্রিকায় তোকে আর কাজলকে নিয়ে কি সব নোংরা খবর চেপেছে। সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে তাড়ানোর জন্য ক্রিমিনালরা এসব নিউজ ছাপিয়েছে। হ্যালো, হোয়াট ইজ দিস বাদশা? তুমি কি পুলিশের পেশাকে মানুষের কাছে হাস্যাস্পদ করতে চাইছো? স্যার, তুমি কি চাইছো লোকে পুলিশকে ঘৃণা করুক, রাস্তায় দাঁড় করিয়ে অপমান করুক? এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আজকের পত্রিকা দেখেছো? প্রত্যেকটা পত্রিকাতে একই খবর, কাজলের সাথে তোমার অবৈধ সম্পর্কের কথা আজ মানুষের মুখে মুখে। আইনের লোক হয়ে তুমি ছি 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 ছি। স্যার, সব মিথ্যে কথা। সত্য মিথ্যা জানি না, মেয়ে মানুষকে জড়িয়ে এ ধরনের স্ক্যান্ডাল তোমার চাকরি যাওয়ার জন্য যথেষ্ট। স্যার, কোনো কিছু তদন্ত না করে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে আমাকে অভিযুক্ত করা ঠিক হচ্ছে না। কিছুক্ষণ পর হেডকোয়ার্টারে তোমার বিষয় নিয়ে মিটিং। আমি ভেবে পাচ্ছি না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি কি জবাব দেব। জবাব প্রয়োজন আমি দেব স্যার। নিরাপত্তার জন্য একটা অসহায় মেয়েকে শুধুমাত্র আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, এর বেশি কিছু নয়। শুকনো কথায় চিড়ে ভিজবে না বাদশা। কাজলের নিরাপত্তার প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে। নিজের বাড়িতে ওকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? ছি 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 ছি। বিশ্বাস করুন স্যার, পত্রিকার খবর সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র স্যার। বাদশা, ফোনটা আমাকে দে। মা, দে বলছি। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব, আমি বাদশার মা বলছি। বাদশাকে কিছু বলার আগে আপনাকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। আজ দুপুরে আপনি আপনার অফিসের সবাইকে নিয়ে আমার বাসায় দাওয়াত খাবেন। হঠাৎ করে দাওয়াত? কিসের দাওয়াত? ও, আপনাকে তো বলাই হয়নি, আজ আমার ছেলে বাদশার সাথে কাজলের বিয়ে। হ্যাঁ, বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে। আপনাদের সবার দিকে তাকিয়ে বাসার ছোট্ট একটা আয়োজনের মধ্যে বিয়েটা সারতে হচ্ছে। আপনার এসে নবদম্পতিকে আশীর্বাদ করে দেবেন কিন্তু। মা, এ তুমি কি করছো? আমি জীবনে তোর অমঙ্গল কামনা করিনি, আমি যা ভালো মনে করেছি তাই করেছি। মা কাজল, এই বিয়েতে তোমার অমত নেই তো? না মা, মাথায় বেঁচে থাকো। এবার আমার রাস্তাও ক্লিয়ার হবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অ্যাটেনশন প্লিজ। আজ আমার ভাইয়ের শুভ বিবাহের অনুষ্ঠানে আমরা আনন্দ করব, ফুর্তি করব। আমার হাতের এই রুমালটা আমি ছুঁড়ে দেব। যার হাতে এই রুমাল গিয়ে পড়বে তাকে গান গাইতে হবে। তারপর সেই রুমাল যার হাতে গিয়ে পড়বে তাকে আগের গানের শেষ কথার সাথে মিল রেখে অন্য গান ধরতে হবে। ভাবছি কোথা থেকে কেমন করে কি হয়ে গেল। ভালোই তো হয়েছে। কেন, তুমি খুশি হওনি?
কিন্তু আমাকে তোমার জীবনে জড়িয়ে আমি না আবার তোমার। না, তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। সত্যি বলছো? হ্যাঁ কাজল। শালা উল্টা জুতা মাইরা দিল, শালিরে ঘরের বউ বানায় ফলাইলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন তো? আসেন একটু বুকটা মিলাই। তুমি যাও কসাইয়া। কি করছেন স্যার? কসাইয়াকে ছেড়ে দিচ্ছেন? ও একটা খুনি। আই এম সরি বাচ্চা, কসাইয়াকে ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তাছাড়া তুমি এখন পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারোনি। আমাকে আর কয়েকদিন সময় দিন স্যার, আমি অনেক দূর এগিয়েছি। কসাইয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি হাজির করব। আমি নিরুপায় বাচ্চা, উপর মহলের অর্ডার, কসাইয়াকে বিনা প্রমাণে আটকে রাখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। জীবনের বাজি রেখে আমরা অপরাধীদেরকে ধরে আনবার আপনারা ওদের সাথে আঘাত করে ছেড়ে দেবেন? বাদশা প্লিজ স্যার, আইনকে আর কলঙ্কিত হতে দেবেন না। আমি তোমার সব কথা বুঝতে পারছি, বাট আই এম বাউন্ড টু মেনটেন দ্য অর্ডার। এছাড়া আমার কোনো উপায় নেই। কসাইয়া এসো। চলেন তো, বড় বড় ভিডিও করতে। পারবি না, পারবি না, অগলগে কিছুতেই পারবি না। ওরা ওরা আমার পোলারে মারছে, তোরেও মারবো। ওরা খুনি। অগ ধ্বংস করতে চাইলে যুদ্ধ লাগবো, যুদ্ধ, আর একটা যুদ্ধ, আর একটা যুদ্ধ। তোর কি হয়েছে? কেমন দেখাচ্ছে কেন? বড় ক্লান্ত হয়ে যাচ্ছি মা। এভাবে আইনের চোখে ধুলা দিয়ে কসাইয়াদের মতো সন্ত্রাসীরা ছাড়া পেলে পুলিশ কিভাবে সমাজ থেকে অপরাধ দূর করবে? আমি ছোটবেলা থেকে তোকে যে আদর্শে পথে চলতে শিখিয়েছি, সেই পথে অনেক বাধা। ওই পথে চলতে গেলে বাধা আসবেই। আমি জানি মা, কিন্তু তুমি তো জানো, আর আমি মেনে নিতে পারি না। না বাবা না, কি বলেছি তুই হেরে গেছিস? সামান্য একটা সন্ত্রাসী তোর হাত থেকে ছাড়া পেয়েছে, তাতে কি হয়েছে? তুই লড়াই করে যা বাবা। লড়াই করে কোনো লাভ হবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম, সন্ত্রাসীদের হাত অনেক লম্বা, ওদের ধ্বংস করা খুব কঠিন কাজ। মসজিদের ইমাম থেকে আইনের লোক পর্যন্ত সবাই ওদের কেনা গোলাম। তুমি একা ওদের কিছুই করতে পারবে না। পারবো। অফিসার বাদশা যেমনি তোর পিছনে লাগছে, তোর মুখ থেকে একবার যদি খুনের কথা বাইর করতে পারে, তাইলে আমার গায়ে কলঙ্ক লেগে যাইব। আর একবার যদি আমার গায়ে খুনের কলঙ্ক লাগে, তাইলে জনগণ আমার ভোট দিব না, উল্টা আমার দৌড়ানি খাইতে হইব। টিভিতে দেখ নাই এক এমপির পাবলিক কেমনে দৌড়াইছে? আপনি কিছু ভাইবেন না, আমি ওই পুলিশ অফিসারে আমার খাইটার মধ্যে ফেলাইয়া টুকরা টুকরা করে চুনা বানামো। আরে না রে বাবা না, ওইটা করা যাইব না। ওইটা করতে গেলে প্রশাসন খেপা যাইব, তখন বিপদ আরো বাইরা যাইব। তারা তুই এমনিতে আইনের প্যাসে পইরা গেছ, তাহলে এখন করণীয় কি? এইভাবে হোক আমার এমপি নির্বাচনে জিততে হইব, সংসদে যাইতে হইব। আর এই জন্যই জনগণের কাছে আমার একটু পরিষ্কার থাকতে হইব। তাই কিছু মনে করিস না, তরে বাঁচায় রাখুম না। আজিজ, ওর লাশটা গাইরা ফালা। এই ওরে মাইরা ফালা, আমি কোনো সাক্ষী রাখতে চাই না। যা সোনার ময়না পাখি দৌড়াইয়া কই যাইতে আসিলি,
নিশ্চিত মৃত্যু যাই না আগুনে চাপ দিলে আগুনের কি দোষ ক? তোর মরণের স্বাদ হইলে তুই নিজে যাইয়া মর, আমাগো ফাঁসিতে লটকেতে চাও কে? এইবার ক ক্যামেরাটা কোথায় ভালাইছো? ক্যামেরা তোরা কোনোদিনই পাবি না। তোদের মতো আইনের শত্রুদের খতম করার জন্য ওই প্রমাণ আমি এসপি বাদশার হাতে পৌঁছাবই। এই সুযোগ তুই কোনোদিনও পাবি না। পুলিশের গাড়ি কি হয়েছে স্যার? স্টার্ট বন্ধ হয়েছে স্যার। শুনুন, কথা কবি সালাম আলাইকুম স্যার। কোনো সমস্যা? আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আমাকে একটু ইমার্জেন্সি থানায় যেতে হবে। আপনি যদি একটু লিফট দিতেন। মানে স্যার, ঠিক আছে আসেন। থ্যাংক ইউ স্যার। গাড়ি ঠিক হয়ে গেছে? হ্যাঁ ওকে, ঠিক আছে স্যার। কথা বলি না। কথা বলো, কথা বলো মামুন, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মামুন। মামুন, আমি এখন কাকে নিয়ে থাকবো? কথা বলো মামুন, মামুন কথা বলো মামুন। মামুন, আপনি আপনি মামুনের মৃত্যুর জন্য দায়ী। আপনি যদি মামুনকে ডেকে না নিতেন তাহলে ওর অবস্থা এমন হতো না। আপনি খুনি, আপনি আমার মামুনকে খুন করেছেন। মামুনকে আপনি খুন করেছেন। স্যার, মামুন স্যারের লাশের কাছে রাস্তার পাশে এই ভিডিও ক্যামেরাটা পাওয়া গেছে। এইভাবে হোক আমার এমপি নির্বাচনে জিততে হইব, সংসদে যাইতে হইব। আর এই জন্যই জনগণের কাছে আমার একটু পরিষ্কার থাকতে হইব। তাই কিছু মনে করিস না, তরে বাঁচায় রাখুন না। হোয়াট ইজ দিস? কিসের ফাইল এটা? কসাই আর জবানবন্দির ফাইল স্যার। এই ফাইলে রাখা কসাই আর জবানবন্দি প্রমাণ করবে যে কমিশনার আমিরের নির্দেশে ছাত্রনেতা মারুফকে সে খুন করেছিল। কিন্তু কিছুক্ষণ আগে শুনলাম কসাইয়া পুকুর ডুবে আত্মহত্যা করেছে। নো স্যার, কসাই আত্মহত্যা করেনি, কমিশনার আমির চান নিজেই তাকে খুন করেছে। আর সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেছে আমাদের ডিপার্টমেন্টের ট্যালেন্ট অফিসার মামুন। আমির মামুনকে বাঁচতে চাইছি। কসাইয়া খুনের জ্বলন্ত প্রমাণ এই সিডি, যার মধ্যে সবকিছু রেকর্ড করা আছে। এই ফাইল এবং সিডির কোনো কপি তোমার কাছে আছে? জি না স্যার। গুড, ভেরি গুড। তুমি তোমার কর্তব্য খুব ভালোভাবে সম্পাদন করেছো। এবার আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। স্যার, স্যার, আপনি কি করছেন? আমার যা করা উচিত তাই করেছি। আপনি জানেন না স্যার আপনি কি করছেন? আপনি আমিরের মতো একটা নিকৃষ্ট খুনিকে সংসদে যাবার সুযোগ করে দিচ্ছেন, তাকে দেশের নেতৃত্ব দেবার সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি, তার উপযুক্ত দাম পেয়েছি বলেই দিচ্ছি। টাকার কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিলেন স্যার। হ্যাঁ দিয়েছি, আমি চাই তুমিও দাও। না স্যার, আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, আজও করবো না। মাথা নত না করে কি করবে? তোমার হাতে আমিরের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষীও নেই।
মামুন মৃত? তোমার নতুন সাক্ষী জোগাড় করার কোনো সুযোগই নেই। নো স্যার, নো। ফাইলটা ছিঁড়ে ফেলার আগে ভেতরটা একবার দেখে নিলে ভালো করতেন। ওই ফাইলে পুরনো খবরের কাগজ ছাড়া আর কিছুই নেই। হোয়াট? থানায় ঢুকে যখন দেখেছিলাম কসাইয়াকে আপনি নিজে ছাড়িয়ে নিয়ে গেছেন, তখন থেকে আমার সন্দেহ ছিল আপনি আমিরের সাথে হাত মিলিয়েছেন। আজ আমি নিশ্চিত হলাম। আসল ফাইল কোথায়? ফাইল যেখানেই থাকুক, আপনি কখনো সে ফাইল দেখতে পাবেন না। এখান থেকে বের হয়ে সোজা ফাইল নিয়ে ডিআইজি স্যারের কাছে যাব, তারপর নির্বাচন কমিশনে ফাঁস করে দেবো আমিরের কুচেহারা, তারপর আমিরের হাতে হাত করা পড়াবো আমি। বাচ্চা শরাফত, আগামীকাল আমি নমিনেশন জমা দিব, লোকজন জোগাড় করে রাখবে। আপনি কোনো চিন্তা করিয়েন না, কি পরিমাণ লোকজন আমি জমা করবো হেয়া দেখে টাস্কি খাইয়ে যাইবেন। ফোন ধরেন। হ্যালো, কমিশনার নুর ইসলাম বলছি। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মাল আজই জায়গা মতো পৌঁছে যাবে। আরে রাখেন আপনার মাল, আগে নিজের জীবন বাঁচান। আরে কি পেঁচাল পারতেছেন? হ্যাঁ, এসপি বাদশা আপনার বিরুদ্ধে হত্যা মামলার সমস্ত ডকুমেন্ট তৈরি করে ফেলেছে, যেটা আইনের কাছে প্রমাণ করবে খুনের সাথে আপনি সরাসরি জড়িত। এখন বাদশার একটা ব্যবস্থা না করলে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। ওকে ভাই, আমি দেখতেছি। কুত্তার বাচ্চা এসপি বাদশা, তুই আমার সেন্টিমেন্টের উপর বারবার আঘাত করতেছ। আমি তোর সেন্টিমেন্টের এমন জায়গায় আঘাত করুম, কানতেও পারবি না, দেখাইতেও পারবি না। হ্যাঁ অফিসার, তোমার সব রিপোর্ট আমি দেখেছি। পুলিশ কমিশনার নুর ইসলামের বিরুদ্ধে আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি, আর আমির চানের বিরুদ্ধে আমি তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি। গো ফর অ্যাকশন। থ্যাংক ইউ স্যার। আমির চান! আমি চান কোথায় জানলো কম না, বলতে তোকে হবেই। কি খুঁজক? চাঁদ? আরে চাঁদ তো থাকে আসমানে, জমিনে খুঁজেছ? চক্ষু দুটা বড় করে দেখ, এই যে চাঁদ। চোখ ছোট কর, ছোট কর, ছোট কর। আমার চালারে ছাড়, নাইলে আমি বিলা খাইয়া গেলে নগদে তোর মগজে ছড়ঙ্গুলি হান্দাইয়া দিয়া বাকি ধরাইয়া দিমু। তুই আমাকে কি বাটি ধরাবি? আমি তোকে মরণের পাটিতে দাঁড় করিয়ে ফাঁসির দড়িতে ঝুলাবো। এই তুই অনেক বারবার সস, আর বাড়িস না। আমার হাতের হাত করা খুইলা দে। বাদশা একবার যে হাতে হাত করা পড়ায়, শাস্তি না হওয়া পর্যন্ত সে হাত করা খোলে না। তোকে আমি আইনের কাঠগড়া পর্যন্ত নেবই। ওইটা তুই পারবি না। তোর যে হাত দিয়ে আমারে হাত করা পড়াইছ, আবার সেই হাত দিয়ে আমার হাত করা খুইলা দিবি। চাইয়া দেখ। মা কি ঘর ঘর ওরে উঠা, ওদেরকে ছেড়ে দে। তাইলে ক, আমার বিরুদ্ধে লুকায় রাখার সমস্ত প্রমাণ তুই কই রাখত? ওই ফাইলটা আমার চাই। আমার মৃত্যু হলেও ফাইল তুই পাবি না।
তুই আমার ফাইল আমার হাতে বুঝা না দিলে আমি তোরে মরতেও দিব না। হুজুর, গাড়ির লোকজন সব রেডি আছে, নমিনেশন জমা দেওয়ার আর 1 ঘন্টা বাকি। এই শরাফত, আরে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখবে যতক্ষণ পর্যন্ত আমি ফিরা না আহি। তোর পর ফাইল কেমনে আদায় করতে হয় ওইটা আমি ভালো কইরা জানি। ভাই চলেন, একলা পাইয়া খুব দেখাইছো। ওরে মাটিতে শোয়া, ওরে মারিয়া ত্যাগটা করিয়া ভালা। আমার ভাই তোমার ভাই আমির ভাই, আমির ভাই আমার ভাই তোমার ভাই আমির ভাই, আমির ভাই আমির ভাইয়ের চরিত্র আমার ভাই তোমার ভাই আমির ভাই, আমির ভাই আমির ভাই, আমির ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ আমির ভাইয়ের চরিত্র আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মন্ত্রী হওয়া আমার দরকার নাই, আগে যে বেকার ছিলাম বাঁচতে হলে সেই তো সেই ফিরে যায় একটি পয়সা জীবন বাইরে। আমার ভাই তোমার ভাই আমির ভাই, আমির ভাই আমারও চাইতে দে, আমি এমপি হমু, সংসদে যাবো, মন্ত্রী হমু। জনগণকে মিথ্যে আশ্বাস আর লোভ দেখিয়ে তোর মতো খুনি সন্ত্রাসীরা ওই পবিত্র সংসদে যেতে পারে না। জনগণ এখন তাদের দাবি আদায় করতে জানে। তোর মতো অপরাধের পাওনা একটাই, মৃত্যুদণ্ড। বাদশা, বাদশা, বাদশা ভাইয়া স্যার, ওকে, আই উইল টেক ইট। আইনের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করবো। থ্যাংক ইউ স্যার।